বন্ধুরা, আজ একটি সৈয়দপুর গ্রামের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, মজা লাগবে। সৈয়দপুর গ্রামে একটি লোক ছিল, তার দুইটি সন্তান ছিল। তখন সেই লোকবিদ তখন তার বড় ছেলের কাছে ছোট ছেলেকে বলে গেছে, বাবা তুই আমার ছোট ছেলেকে দেখে রাখিস, তুই তো বড়। তখন সে বলতেছে, বাবা চিন্তা করো না, তোমার ছেলেকে আমার নিজের ভাই, ওকে কি আমি ভিন্ন বাসবো? তখন সে বলতেছে, তা তো ঠিকই, তুই তোর তো নিজের ভাই, আর তুই যদি ওকে কষ্ট দিস তাহলে আমিও কষ্ট পাবো। তখন সে বলতেছে, চিন্তা করো না। তখন কিছুদিন পর সেই লোক মারা গেল। তখন তার ভাই কান্না করতেছে। তখন সে বলতেছে, কান্না করিস না। তখন সে বলতেছে, বাবাকে এখনো ভুলতে পারতেছি না। তখন সে বলতেছে, বাইরে ভুলার চেষ্টা কর, বাবার কথা ভাবলে তো হবে না, কারণ আমাদের তো কাজ করতে হবে, তা না হলে তো আমাদের সংসার চলবে না এভাবে। তখন তার বাবার জমি তারাই চাষ করতো। তখন কিছুদিন পর তার ভাই বলতেছে, ভাইয়া তুমি একটা বিয়ে করে ফেলো, তা না হলে আমাদের সংসারে কাজ করবে কি? আমরা সারাদিন পরিশ্রম করে এসে রান্না বান্নার কাজ তো পারি না, তুমি একটা বিয়ে করে ফেলো। তখন সে বলতেছে, কি বলিস, এখনই বিয়ে করে ফেলবো? তখন সে বলতেছে, হ্যাঁ তুমি বিয়ে করে ফেলো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে দেখি। তখন এটা বলে সে কাজে চলে গেল। কাজে চলে গিয়ে সে কাজ করতেছে আর ভাবতেছে, না ছোট ভাই কথাটা যে বলেছে, কথাটা তো ঠিকই বলেছে, একটা বিয়ে করার দরকার। তখন এটা বলে বলতেছে, না কাল আমি ঘটকের কাছে যাব। এটা বলে সে বাসায় চলে আসলো। চলে এসে সে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সে ঘটকের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর ওই ঘটকের বাসায় গিয়ে পৌঁছালো। তখন ঘটককে ডাকতেছে, ঘটক সাহেব বাসায় আছেন? তখন সে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে, এভাবে ডাকতেছো কেন? তখন সে বলতেছে, আমার জন্য একটি পাত্রী দেখবেন। তখন সে বলতেছে, পাত্রী তো আমার কাছে অনেকগুলো আছে, তুমি দেখবে নাকি? তখন সে বলতেছে, না, যে পাত্রী আমার ভাইকে নিজের ভাই মনে করে রাখবে এমন দেখে একটি পাত্রী দেখেন। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি পাত্রী দেখতেছি। তখন সে পাত্রী দেখতে গেল। পাত্রী দেখে তারও পছন্দ হলো। তখন ওই ছেলেটার বাসায় এসে বলতেছে, ওই ছেলেটার নাম ছিল রফিক। তখন সে এসে ডাকতেছে, রফিক বাসায় আছো? তখন সে বলতেছে, হ্যাঁ বাসায় আছি। ঘটক সাহেব কি মনে করে আসলেন, ভিতরে আসেন। তখন সে বলতেছে, না আমি ভিতরে আসতে পারবো না, আমার একটু কাজ আছে। তোমার জন্য পাত্রী দেখেছি, ওরা বলছে কাল সকালে আসবে, তোমরা রেডি থেকো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন সে এটা বলে এখান থেকে চলে গেল। তখন সে বলতেছে, না ওরা যখন কাল সকালে আসবে, ডাল ভাত তো কিছু খাওয়াতে হবে, বাজার থেকে বাজার করে আনি। তখন সে বাজারের ভিতরে গেল, গিয়ে কিছু বাজার কিনে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাসায় আসলো। পরের দিন সকালে তারা আসলো। এসে তারা পাত্র পছন্দ হয়েছে। তখন পাত্রকে বলতেছে, বাবা তোমাকে কিছু প্রশ্ন করা যাবে? তখন সে বলতেছে, হ্যাঁ করা যাবে। তখন সে বলতেছে, আমার মেয়েকে তোমার পছন্দ হয় কি না তা জানি না, কিন্তু তোমাকে আমাদের পছন্দ হয়েছে। তখন সে বলতেছে, আপনার মেয়েকে আমার পছন্দ হবে, কিন্তু একটা শর্ত আছে, শর্তটি হলো আমার ভাইকে সে তার নিজের ভাই মনে করে রাখবে। তখন সে বলতেছে, চিন্তা করো না, আমাদের মেয়ে এমনই, আমাদের মেয়ে অনেক ভালো। তখন বলতেছে, তাহলে সামনে শুক্রবারে বিয়ের 3 তারিখ ঠিক করা হোক। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে। তখন সে বলতেছে, তুমি দেখবে না? তখন বলতেছে, না বিয়ের পরে দেখবো। তখন এটা বলে তারা খাবার খেয়ে চলে গেল। তখন সে তার ভাইকে বলতেছে, ভাই পাত্রপক্ষ এসেছিল, তুমি কোথায় ছিলে? তখন সে বলতেছে, আমি একটু কাজে গিয়েছিলাম, এজন্য আসতে পারিনি। তোমার বিয়ে ঠিক হয়েছে? তখন সে বলতেছে, হ্যাঁ ভাই বিয়ে ঠিক হয়েছে, আমি তো সামনে শুক্রবারে বিয়ের 3 তারিখ ঠিক করে ফেলেছি। এখন তুমি কি বলো? তখন সে বলতেছে, তোমার ইচ্ছে ভাই। তখন সে বলতেছে, আচ্ছা। তখন এটা বলে বলতেছে, ভাই তাহলে ঘরে যাই, খাবার খেয়ে ঘুমায়, অনেক ক্ষুধা লেগেছে। তখন সে বলতেছে, আচ্ছা। সামনে শুক্রবারে তখন তাদের বিয়ে হলো।
তখন বিয়ে করে বাসায় নিয়ে আসলো। তখন বউ থেকে ছোট ভাই অনেক খুশি হয়ে বলতেছে, ভাবি তুমি অনেক সুন্দর। তখন সে বলতেছে, কি বলো আমি অনেক কালো? তখন বলতেছে, না, এভাবে গল্প করতে করতে তাদের 2 দিন কেটে যায়। তখন কিছুদিন পর সে বলতেছে তার জামাইকে, তোমার ভাই যে তোমার এখানে খায়, ও কি কাজ করে? তখন সে বলতেছে, ও তো সব কাজই করে। তখন সে বলতেছে, এখন তোমার সংসার হয়েছে, ওকে তুমি আলাদা করে দাও, তা না হলে আমাদের সংসারে খরচ বেশি হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের সন্তানেরা কি করবে? তখন সে বলতেছে, এটা একটা কথা হলো? তখন সে বলতেছে, তুমি আলাদা করে দাও। তখন সে বলতেছে, আমি করতে পারবো না। এটা বলে ঘর থেকে বের হয়ে গেল। তখন সে বসে বসে বলতেছে, তোমাকে তো সংসার আলাদা করাবো, তা না হলে ওকে দিয়ে সব কাজ করাবো। তখন সে এটা ভেবে বসে আছে। তখন রফিক সাহেব সে কাজে চলে গেল। চলে গিয়ে দেখে তার ভাই খেতে কাজ করতেছে। তখন তার ভাইকে বলতেছে, ভাই তুই বাসায় চলে যা, আমি কাজ করতেছি। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি বাসায় চলে যাই, কাজটা শেষ করে তুমি এসো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় চলে আসলো। চলে এসে তার ভাবিকে বলতেছে, ভাবি কি রান্না করেছো, ভাত দাও। তখন তার ভাবি বলতেছে, কি রান্না করবো মানে? কি বাজার করে আনো তোমাকে যে আমি ভাত বেড়ে খাওয়াবো? তখন সে বলতেছে, কি বলতেছো এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখন সে বলতেছে, বুঝতে পারতেছো না? বাইরের এখানে খাও তো, বুঝো না? তখন সে বলতেছে, ভাবি তুমি আজ আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তখন সে বলতেছে, কি ব্যবহার করব? তোমার খাওয়ান তুমি নিজে নিয়ে খাও। তখন সে ঘরে চলে গিয়ে বলতেছে, আজ ভাবির কি হয়েছে বুঝতেছি না, কখনো তো আমার সাথে এমন ব্যবহার করিনি, আজ আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন, কিছুই তো বুঝতেছি না। তখন এটা বলে বলতেছে, না, আমি ভাবির মনে হয় রাগ হয়েছে, এই জন্য এমন ব্যবহার করেছে, না আমি নিজেরটা নিজে নিয়ে খাই। তখন তারটা সেই নিয়ে খেলো। খেয়ে বলতেছে, যাই বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরে আসি। এই বলে সে ঘর থেকে বের হলো। আবার তার ভাই কাজ শেষ করে বলতেছে, না বাসায় চলে যাই, কাজ তো অনেক করেছি, যাই যে দেখি ভাইয়ের সাথে কিছু ব্যবহার খারাপই করলো নাকি। আমার বউ তো কেমন বউ, এটা বিয়ে করেছি সেটাও বুঝতেছি না, যাই বাসায় চলে যাই। এটা বলে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর বাসায় আসলো। এসে বলতেছে, আমার ভাই কোথায়? তখন সে বলতেছে, কোথায় যেন গেছে। তখন বলতেছে, আমার ভাইকে খাবার দিয়েছো? তখন সে বলতে, হ্যাঁ খাবার দিয়েছে, সে খাবার খেয়ে চলে গেল। তখন সে বলতেছে, তাহলে ঠিক আছে। তখন এটা বলে তখন কিছুক্ষণ পর সে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বাসায় আসলো। বাসায় এসে দেখে তার ভাবি বেহুশ হয়ে আছে। তখন তার ভাবিকে উশ করলো। উশ করে বলতেছে, ভাবি তোমার কি হয়েছে? তখন সে বলতেছে, আমার কিছু হয়নি। তখন সে মনে মনে ভাবতেছে, যার সাথে আমি এমন খারাপ ব্যবহার করলাম, আর সে আমাকে উশ করে এখন আমার জন্য দুঃখ প্রকাশ করতেছে। তখন বলতেছে, ভাই তোমার সাথে ওই সময় আমি খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। তখন সে বলতেছে, কি বলো ভাবি, এসব বলো না, তুমি আমার ভাবি, তুমি আমাকে বলতেই পারো। তারপর থেকে তাদের জীবন সুখে কাটতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।